বাংলাদেশের স্বনামধন্য গায়িকা মৌসুমী বাউল, তাকে রাখা হয়েছে গুরুর ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে রাখা হয়েছে ভক্তের ভাগে, সাধ্য নাই এ বোঝা বাইবার মুর্শিদ কর্ণধার। তিনি দয়া করে, কৃপা করে, মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তার কথা বলায়, তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। গুরু ভক্ত পালা দিতে গিয়ে একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল। আমার কথা হলো যে একটু যদি হিসাবের জায়গায় দাঁড়াই, কয় মৌসুমী বাউল মানিক দেওয়ানের স্ত্রী, সেই হিসেবে সে গুরুর পালা গাবে, এটা কেমন দেখা যায়? যদি একটু হিসাবের জায়গায় দাঁড়ান, একটা সন্তানের কাছে প্রথমত সবচেয়ে বড় আপন হচ্ছে তার মা, ঠিক কিনা? মা কি আশ্রয়দাতা, সন্তানকে আশ্রয় দেয়। যিনি আশ্রয় দিয়ে লালন পালন করে সন্তানের পূর্ণাঙ্গতা দিয়ে সন্তানকে বুকের মধ্যে আগলে ধরে সন্তানকে বড় করার চেষ্টা করে। তদ্রূপ রশিদ সরকারের একটি গান আছে, বিয়ে করলে বউ পাওয়া যায়, নিগুর সাথী মিলে না, কেমনে করব দয়াল তোমার সত্য সাধনা। আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করে দেখবেন, আপনার বাবা মায়ের বুক থেকে যখন আপনি সরে যান, আপনার টোটাল দায়িত্বটাই কিন্তু আপনার ঘরের স্ত্রী নেয়। কি নেয় না? সময় মতো খাওয়াইয়া, সময় মতো গোসলের কাপড় চোপড় ধুইয়া দেওয়া, মানে যেই বিষয়গুলো বাবা মা সন্তানের দিকে তাকায় করে, সেই বিষয়গুলো ঘরের স্ত্রী করে। তাহলে পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চাইতে অধিক গুরু ভজনের কামাই। মৌসুমী বাউলের সম্পর্কটা আমার সম্পর্ক, এটা ঘর পর্যন্ত থাকবে, মঞ্চে তো না। মঞ্চে মৌসুমী বাউল একজন শিল্পী, আমিও একজন শিল্পী, বাইরের আর কোনো পরিচয়, অন্য কোনো পরিচয়ের দিকে তাকাইলে তার প্রতি আমার মায়া মহব্বত জাগতে পারে। তা আমি মায়া মহব্বত অবশ্যই রাখবো, কারণ গুরুর প্রতি বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা যদি না থাকে, তার গুরু ভজন কখনোই হবে না। আমি রাখবো, কিন্তু আজকে কিছু বিষয় আদি জানতে চাইবো। আমাদের সমাজের বুকে এক শ্রেণীর মানুষ আছে, তারা পীর মুর্শিদ, অলিয়া উলিয়া ভালোবাসে না। আর বর্তমান প্রেক্ষাপট যদি দেখি, অলিয়া উলিয়াকে ভালোবাসবে দূরের কথা, অলিয়া উলিয়ার মাজার ভাইয়া বেড়াইতেছে। হ্যাঁ, আল্লাহর বন্ধু হলো অলি আল্লাহ। যারা আল্লাহর সাথে সম্বন্ধ করে, আল্লাহর সাথে লয় হয়ে যায়, আল্লাহর সাথে মিশে যায়, তারা হলো অলিয়া উলিয়া, আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন, যদি কেউ আমার অলির বিরুদ্ধে আচরণ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে যেখানে আমার অলির আল্লাহর মিলন মেলা, এখানে দয়ালের কাছ থেকে কিছু অবশ্যই চাইতে পারি। দয়াল অবশ্যই যদি বলে যে পৃথিবীতে যারা এই বাজার ভাঙতেছে, আসলে তারা কি অলিয়া উলিয়া বিশ্বাস করে কিনা, তারা কি পীর মুরিদান বিশ্বাস করে কিনা, তাদের বংশটা, পরিচয়টা কি, একটু যদি দয়া করে বলে। এবার আসলো গানের একটা প্রসঙ্গে যাব। আমার এই মানব দেহটা 14 পোয়া, নাকি 14 পোয়া এই মানব দেহ। আর সনাতন ধর্মে বলে এই মানব দেহটা হলো, যদি একটু লক্ষ্য করা হয়, যে 14 বিঘা। ইসলাম বলে 14 পোয়া মাটি দিয়ে মানব দেহ হয়েছে, সনাতনও বলে 14 বিঘা। আমার এই 14 বিঘা জমির মধ্যে আমি কোথায় আমার দয়ালকে রাখতে পারি, এর জন্য একটু বোঝাপড়ার ব্যবস্থা আছে না? আমার দয়ালের কাছে একটু জানতে চাই, এই মানব দেহে 14 বিঘা জমি কাকে বলা হয়েছে, এবং এই 14 বিঘার কোন অবস্থানে দয়ালের বসতি, আমি কি তাকে সেই জায়গাটায় বসত করাইতে পারবো কিনা। আর একটি গান আমার দরুদের কাছে, মানবিক ধর্ম নিয়ে। আমি যদি ধর্মটাই না বুঝি, তাহলে দয়ালের সেবাটা বুঝবো না। সেখান থেকে এই গানটি আপনারা লক্ষ্য করে শুনবেন, গানের কথাগুলো আপনারা লক্ষ্য করে শুনবেন। তবে আজকে গুরুরে কিন্তু ধরার মতোই ধর্ম, আপনারা আছেন তো? গুরুরে আজকে কিন্তু ধরার মতোই ধর্ম। গুরু যেন একটু রেডি থাকে। ওরে ধর্মের মর্ম বুঝতে না রে, বুঝতে না রে,
ধর্মের মাইনি দয়াল গুণমণি আমার মুর্শিদি গুণমণি স্রষ্টার সৃষ্টির ধর্মটা কি? সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি? আমার নবীর ধর্ম হলো বাকি। আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি? নূরের ধর্মটা কি? নূরের ধর্মটা কি? এই সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি? এই সৃষ্টির স্রষ্টার ধর্মটা কি? আমার নবীর ধর্ম হলো বাকি। আগুন পানি বাতাস মাটি নূরের ধর্মটা কি? নূরের ধর্মটা কি? নূরের ধর্মটা কি? সনাতন ইসলাম খ্রিস্ট বৌদ্ধ ধর্ম জানি, দয়াল দয়াল সনাতন ইসলাম খ্রিস্ট বৌদ্ধ ধর্ম জানি। সারা বিশ্বে ধর্ম কয়টি? সারা বিশ্বে ধর্ম কয়টি? সারা বিশ্বে ধর্ম কয়টি? সারা বিশ্বে ধর্ম কয়টি? সারা বিশ্বে ধর্মটা কয়টি? দয়াল গো চন্দ্র সূর্যের ধর্ম বাকি, চন্দ্র সূর্যের ধর্ম বাকি। বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। কথাগুলো কি বোঝা যাইতেছে গানের? হ্যাঁ, এই কথাগুলো কি আমাদের জানার দরকার আছে না দরদি? কারণ আল্লাহ রসুল বললেন, যে মানুষটা ধর্ম সম্বন্ধে জানলো না সে কোনো কিছুই জানতে পারলো না। তাই গানের মধ্যে বলছেন, জাতি ধর্ম মনুষ্য ধর্ম, লোক ধর্ম সমাজ ধর্ম, শাস্ত্র যাজকদের মুখে ধর্ম গ্রন্থের বাণী। ওরে জাতি ধর্ম মনুষ্য ধর্ম, জাতি ধর্ম মনুষ্য ধর্ম, সমাজ ধর্ম লোক ধর্ম, শাস্ত্র যাজকদের মুখে ধর্ম গ্রন্থের বাণী। ওরে ধর্ম গ্রন্থের বাণী, ওরে ধর্ম গ্রন্থের বাণী। ওরে বাজার ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কানে দেখি, আমার মতি ভিন্ন ভিন্ন ধর্মের আচার ব্যবহার কেন দেখি, দয়াল আমার মূল ধর্মটার চাই সমাধান, মূল ধর্মটার চাই সমাধান, মূল ধর্মটার চাই সমাধান। কে করলো ধর্ম ডাকাতি? কে করলো ধর্ম ডাকাতি? বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। আমি ধর্মের বুঝতে পারি, ধর্মের বুঝতে পারি, খুলে বলো ধর্মের বাইরে বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি। ও দরদি, শুনলাম ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে আমার মাওলা হোসাইন শহীদ কারবালাতে। বাজান রে, মানুষ হত্যা সহিংসতা কোন ধর্মের নিশানি? এটা কোন ধর্মের নিশানি? এটা কোন ধর্মের নিশানি? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে ওরে হলো ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে আমার মাওলা হোসাইনি শহীদ কারবালাতে গো। মানুষ হত্যা সহিংসতা
কোন ধর্মের নিশানি ওরে কোন ধর্মের নিশানি ওরে কোন ধর্মের নিশানি ওরে আবার সহজিয়া ধর্ম আছে মানিক দেওয়ার শুনি ও দয়াল গো দয়াল আমার সহজিয়া ধর্ম আছে মানিক দেওয়ার শুনি ধর্মের আধার জানলে মুক্তি এই মানুষের ধর্মের আধার জানলে মুক্তি কাটবে যত ধর্মগ্লানি কাটবে যত ধর্মগ্লানি বুঝাও তত্ত্ববাণী আমার দয়াল গুণমণি মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে বদন ভরে গুরু নাম বলো নিদানের কান্ডারি গুরু গুরু ছাড়া বান্ধব নাই রে এহকাল পরকাল দুই কালে গুরু পারের কর্ণধার তাই আপনারা আছেন যারা গুরুর আশেকার যার যার দয়াল গুরুর নামে আপনারা ধ্যানে বসে যান দয়াল দিলেও কিছু দিতে পারে দিলে কিছু দিতে তার দয়ার ভান্ডার হইতে খালি কি ফিরাইতে পারে দিলে কিছু দিতে পারে ওরে খালি কি ফিরাইতে পারে গো দিলে কিছু দিতে পারে বড় শিল্পী হওয়ার আমার বিন্দু মাত্র আশা নাই আপনার ছেলের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই যেন পরিপূর্ণ একটা মানুষ হইয়া আবার মুর্শিদকে দেখতে দেখতে ঈমান নিয়া কবরে যাইতে পারি অন্য ভিন্ন কামনা বাসনা না করি কবি জালালউদ্দিন খাঁ বললেন মানুষ হওয়া এই মানুষের বড় সাধনা হাত পা নিয়া জন্ম নিলেই তাকে মানুষ বলে না বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বললেন আরতির থালা তসবির মালায় আসিবে না কাজে মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে এই বাড়িতে আসার পরে এখানে ওয়াজ মাহফিল হয়েছে অনেক আগে আসছে ওয়াজ মাহফিলের মধ্যে খুব বড় জোর 10-15 জন মানুষ আসছিল কিন্তু যখন তবারক দেওয়া শুরু করলো মানুষ আর মানে মানুষের জ্বালায় তবারক দেওয়াটাই মুশকিল তার মানে কি শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন কলিজীবের অবস্থা হবে অন্নগত প্রাণ আর জুনিগত মন মানে খাবে দাবে ঘুমাবে মন চাইলে স্ত্রীর সাথে সঙ্গম করবে এই দুইটার বাইরে কে কত ধনী হবে আমি কিভাবে ধনী হবে এই বাইরে কলিযুগের আর কোনো চিন্তা ভাবনাই থাকবে না তাই আমি মানব মুক্তির জন্য দরদির কাছে একটি গান কিছু আলোচনা রাখলাম শুনেছি পীর মুর্শিদ গুরু গোসাইয়ের সাথে দেখা হলে তাকে ভালোবেসে ভক্তি দিতে হয় সাথে কিছু নজরানা প্রণামী দিতে হয় আমি আমার মহান মুর্শিদকে স্মরণ করে আজকের যিনি গুরুর অভিনয় করতেছে অভিনয় যাহা কখনো সত্য নয় অভিনয় যাহা কখনো সত্য নয় আজকে যিনি গুরুর অভিনয় করতেছে আমার গুরুকে আমি একটি মালা সাথে কিছু নজরানা দিয়ে গুরুর চরণে একটি ভক্তি রাখবো আশা করি গুরু চাঁদ সে ভক্তিখানা গ্রহণ করবে একজন ভক্তের কাছে বাকি ভক্তরা শিখবে গুরুর দরবারে ভক্তের যায় কি করতে হয় সাধকের একটি গান আছে আদবে তেস্ক জাগে মহব্বতের বাজারে বেয়াদবি কেউ কইরো না কোনো ওলি আল্লাহ বা পীর মুর্শিদের দরবারে ইবাদতের প্রথম হলো আদব আদব যার নাই তার কোনো ইবাদত নাই আদবে ইনসান বেয়াদবে কি হয় এটা আপনারাই ভালো জানেন
তাই দয়ালের কাছে কিছু আলোচনা আমার প্রথমবারে রইল। এই গানে গানে একটা ধর্ম আছে, সহজিয়া ধর্ম বলে এটাকে। ধর্ম তো অনেকগুলি। এই সহজিয়া ধর্মের মধ্যে বিয়া শাদীর দরকার হয় না, একজন আর একজনের সাথে মন মিশলেই নাকি সবকিছু হয়ে যায়। এটা কি কোনো আল্লাহর বানানো, কোনো দয়ালের বানানো ধর্ম কিনা, এই বিষয়ে একটু আলোচনা করবে। কয় আমার হইলো মনের মানুষ, কলমা কালামের কোনো দরকার নাই, মনের সাথে মন মিশছে, আর কি দরকার। এই ধর্মটার নাম হলো সহজিয়া ধর্ম। এইটাও একটা ধর্ম, এইটাও এক শ্রেণীর মানুষ পালন করে। আপনার কাছে একটু জানতে চাই, এই সহজিয়া ধর্মের প্রবর্তক কে এবং কোন দিন থেকে এই ধর্মটা শুরু হয়েছে? আসলে কি এটা ঠিক না বেঠিক একটু বলবেন। ওরে ধর্মের মর্ম বুঝতে পারি, ধর্মের মর্ম বুঝতে পারি, খুলে বলো ধর্মের মাইনে বুঝো তত্ত্ববাদী আমার দয়াল গুণ। ওরে ধর্মের মর্ম বুঝতে পারি, খুলে বলো ধর্মের মাইনে বুঝো তত্ত্ববাদী আমার দয়াল গুণ। ধর্মের মর্ম বুঝতে নারী, ধর্মের মর্ম বুঝতে পারি, ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মের মাইনি দয়াল গুণমণি আমার, দয়াল গুণমণি আমার, দয়াল গুণমণি। আর বুঝে নেওয়ার মালিক কিন্তু আপনারা নাকি? আমরা দুইজন উকিলের ন্যায়, আপনারা হলো হাকিম। উকিল এদিক সেদিক যাইতেই পারে, কিন্তু হাকিম কিন্তু তার বিচারের জায়গা থেকে সরা ঠিক হবে না। একটা সূক্ষ্ম বিচার একটা হজের চাইতে অনেক উত্তম, যদি কেউ সূক্ষ্ম বিচার করতে জানে। আমি আমার দয়ালের প্রতি ভক্তি বিশ্বাস রেখে আমার দয়াল পরশ চান্দের একটি গান আমি রাখবো। দয়াল ছাড়া তো আমার গতি নাই, তাই দয়ালের চরণে এই গান। দিলে গে দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার মুর্শিদ চান। দিলে গে দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি, দয়াল আমার তুই যে ভক্তের পারের কান্ডারি। দিলে গে দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি। দিলে দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি। তুই যে আমার পারের কান্ডারি, দয়া তুই যে আমার পারের কান্ডারি, আমার দরদি। তুই যে আমার পারের কান্ডারি। আপনার বাজান আমি চাই না, টাকা চাই না পয়সা রে, বিট্টু বাজান আমি চাই না জমি দারি, দরদি চাই না পয়সা রে, চাই না জমি। আর বাচ্চার চাই না টাকা চাই না পয়সা রে, মতিশা বাবা চাই না জমিদারি, বাজার তোমার প্রেমের আগুন বুকে লইয়া আমি তোমার বুকে লইয়া, প্রেমের আগুন বুকে লইয়া, আমি তোমার প্রেমের আগুন বুকে লইয়া রে, মতিশা বাবা জইলা তুই না মরি, আমার দরদি তুই যে আমার পারের কান্দারি, পিন্টু ভাই মুর্শিদ আমার পারের কান্দারি। আমি দিলে গে দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, আমার দরদি। দিলে দণ্ড না
আছে রে আমি শুধু তোর ভরসা করি মতিশা ওরে সকল সকল আছে রে আমি শুধু তোর ভরসা করি ভারত বল্লা সকলেরই সকল আছে রে শেখ সোহাগ ভাই আমি দয়ালের ভরসা করি দয়াল তোমার নামের মালা গলায় লইয়া আমি তোমার আমি তোর নামের মালা গলায় লইয়া রে মৃত্যু জানরে জইলা পুইরা মরি আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি বাজান আমার তুই যে ভক্তের পারের কান্ডারি আমি দিলকে দন্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার দরদি এই গন্ধ না দেখিলে আমি প্রাণে মরি আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি দয়াল তুই যে আমার পারের কান্ডারি আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি পারের কান্ডারি আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি ওরে বাজান অসময় ভাষাইল আমার পরশ রে এত বীর চান তোমার জীর্ণ তরি ও দরদি অসময় ভাষাইল পরশ রে বাজার আমার তোমার নামে তরি তোর নামের কলঙ্ক হবে ইউসুফ করে হবে তোর নামের কলঙ্ক হবে যদি আমি ডুইবা মরি আমার দরদি যে আমার পারের কান্ডার বাজার আমার আত্রাপ জান তুই যে আমার পারের কান্ডার ওরে তুই যে না দেখিলে আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি দয়া তুই যে আমার পারের কান্ডারি আমার দরদি তুই যে আমার পারের কান্ডারি আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হলেন আমাদের সকলের ভালোবাসার আত্মার আত্মীয় শ্রদ্ধেয় চেয়ারম্যান তুষার সাহেব আমি তার প্রতি সালাম রাখছি তার সাথে যারা আসছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি তোরে তিলক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার দরদি দিলকে দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার দরদি তিলক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার সিন্ধু চাঁদ তুই যে আমার পারের কান্ডারি মতিশা তুই যে আমার পারের কান্ডারি দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি আমার পরশ চাঁদ
তা আমাদের মধ্যে দরবার থেকে অতি উত্তম একটি পালা নির্ধারণ করে দিয়েছেন। আজকের পালা হলো গুরু এবং ভক্ত। তো গুরু দায়িত্ব আমার উপরে অর্পণ করা হয়েছে। ভক্ত থেকে মানিক দেওয়ান সাহেব দুইটি গান আমাদেরকে প্রথম আসরে শুনিয়েছেন। প্রথম একটি গান প্রশ্নবোধক, দ্বিতীয় একটি গান গুরুর কাছে প্রার্থনা দন্য স্বরূপ। প্রথম যে গানটা, প্রত্যেকটা কথায় কথাই প্রশ্ন, আবার মৌখিকভাবেও প্রশ্ন আসছে। তা আমাকে বলা হলো আজকে সারাসারি নাই, ধরার মতো ধরবো। ধরবেনই তো, যেহেতু ধরছেন তাইলে আর ছাড়বেন কেন? বাহ বাহ বাহ। আর যদি ছাড়েন তাইলে আপনার ধরা হয় নাই। ছাড়বো না, ছাড়বো না। ধরে যদি কেউ ছাড়ে বুঝতে হবে তার ধরা হয় নাই। ধরার মতো ধরো চরণ, ধরে চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। এটা সাইজির গান। তো ধন্যবাদ জানাই, সুন্দরভাবে প্রথম আসরে আমার কাছে প্রশ্ন করলেন। যারা অলিদের মাজার ভাঙছে, বর্তমান সময়েও ফেসবুক বা ইন্টারনেট বা টেলিভিশনের যে খবর, খেয়াল করে চালান ভাইয়া, আমরা খুললেই দেখতে পাই মাজারে হামলা, মাজারে অগ্নিসংযোগ। এই 21শে ফেব্রুয়ারি 22শে ফেব্রুয়ারি আমাদের বাউল সম্রাট রশিদ সরকারের বাড়িতেও মাহফিল ছিল, সেটাও হয় নাই। এদের পরিচয়টা কি, বিষয়টা কি, এরা কারা? এরা হলো এজিদের বংশধর, মুয়াবিয়ার বংশধর। খুবই ছোট করে বলতে হবে, কারণ অনেকগুলো প্রশ্ন আসছে গানের মধ্যে, যতটুকু আলোচনা না করলেই নয়। হ্যালো, যারা পাক পাঞ্জাতনকে কখনোই মানে নাই, আখরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী হিসাবে গ্রহণ করেন নাই, যারা হলে বায়াতটা মানে না, পীর মুরিদ মানে না, ওলি আল্লাহর দরবারকে ভক্তি শ্রদ্ধা করে না, মাজারে গিলাপ পরানো এটা হারাম বলে, বেদাত বলে, মাজারে আগরবাতি মোমবাতি ধরানো বেদাত বলে। হ্যাঁ, এই যে আমরা গুরুর পায়ে সেজদা ভক্তি করি, মাজারে গিয়ে সেজদা ভক্তি করি, এটা তারা হারাম বলে, বেদাত বলে, শিরক বলে। এরা ওই দলের লোক। আর এটা দুনিয়া থেকে শুরু এমন না, এটা সৃষ্টির গোড়া থেকেই শুরু হয়েছে। আল্লাহ ছিলেন গুপ্ত ধনাগারে, একা একেশ্বর পুশিদার গোলার মধ্যে। আওয়ালুমা খালাকাল্লাহু মিন ইশক, আল্লাহর মধ্যে ইশকের পয়দা হলো, ইচ্ছা হলো প্রকাশ হতে। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর, আল্লাহর নূরে নবী, নবীজির নূরে 18,000 মাখলুকাত। ভাই শীষ মারে খেয়াল করবেন কোনটা বেশি। বেলাটা কমান তাহলে। হ্যালো, আল্লাহর নূরে নবীজিকে সৃষ্টি করে। ভাই এই যে আপনি উপরেরটা কমাইছেন, এই রামদাদা খুব আস্তে বাজাবা তোমরা। হ্যাঁ, হ্যালো, কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারটা একটু কমান। দোহার, নবাবগঞ্জ, বাগমারা, জয়পাড়া জ্ঞানী বিচক্ষণ শ্রোতা, আমরা শিল্পীরা গাড়িতে আসছি, গান কিন্তু গাড়িতে আসে নাই। তো একটা জায়গায় যখন আলোচনা করতে করতে দাঁড়াই, ওই জায়গা থেকে চলে আসলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়, ফিরা কষ্ট। একটু খেয়াল করে চালাবেন। সমস্ত রুহুকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সমস্ত রুহুকে আদেশ করেছেন, তোমরা আমার নূরে মুহাম্মদীকে দর্শন করো। সেখানে কিছু রুহু হৃদয় থেকে ইমানের সহিত, আদবতার সহিত আমার নূর নবীজির
ভাই রুহু সেখানে দর্শন করেছিল, আর ওই দল দুনিয়াতে এসে আহলে বায়াত পাক পাঞ্জাতন তারা স্বীকার করে। আর সেখানে যারা হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা করে নাই, দেখে নাই, মানে নাই, ওই দল এরা দুনিয়াতে এসেও মানে না। ওরা বেদাত বলে, হারাম বলে। কথা এখানেই এই পর্যন্ত। শান্তি পাচ্ছি না ভাই, একটু শান্তি লাগবে। হ্যালো, মানব দেহটা 14 বিঘা জমি, মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত এই 14 বিঘা জমির মধ্যে হ্যালো হ্যালো শুধু খেয়াল রাখবেন শীষ যেন না মারে। এমনিতেই কিন্তু ভাই বিপদে আছি আজকে, এমনিতেই অনেক বড় বিপদে আছি। আল্লাহ জানে কি করব, আপনি কিন্তু বিপদে হইলেন না দাদা। তাহলে মানব দেহ 14 বিঘা, এই 14 বিঘার মধ্যে গুরুর বসতি কোথায়? মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত। খুব আস্তে আস্তে বাজাও। এই 14 বিঘার মধ্যে গুরুর স্থানটা এই দুইটা ভুরুর মাঝখানে, যাকে বলা হয় দ্বিদল পদ্ম। এই জায়গাটা হলো গুরুর স্থান, গুরুর বসতি। কেন? আপনি আপনার মুর্শিদ হতে দূরে আছেন, আপনার মুর্শিদের বর্জকটা আপনি ধ্যানে খেয়ালে সামনে আনেন, দেখবেন আপনার দুইটা ভুরুর মাঝখানে দ্বিদল পদ্মে আপনার গুরু ছবিটা ভাসমান হয়ে ভেসে উঠবে। এই জন্য মানব দেহের এই দ্বিদল পদ্মে গুরুর স্থান। হ্যালো, হারমোনিয়ামটা মনে অনেক বেশি, হারমোনিয়ামটা একটু কমান। হ্যাঁ, কমান, আরো কমান। হ্যাঁ, ঠিক আছে। এখন হলো দেখে হ্যালো, না এটা ঠিক আছে। হ্যালো, এটা কমান, এই বলে হ্যালো, বাস। হ্যাঁ, গানটা তো আসলে আমার জানা নাই, বসে বসে প্রশ্নগুলো লিখলাম, এই জন্য খাতাটা হাতে নিতে হলো। ধর্মের মর্ম বুঝতে নারী, খুলে বলো ধর্মের মানি, বুঝাও সত্য বাণী। স্রষ্টার ধর্ম কি? নবীর ধর্ম কি? আগুন পানি মাটি বাতাস নূরের ধর্ম কি? সারা বিশ্বে ধর্ম কয়টি? চন্দ্র সূর্যের ধর্ম কি? মূল ধর্মটা কি? এই যে জাতি ধর্ম, মনুষ্য ধর্ম, সমাজের ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যৌন, পাদ্রী, পৃথিবীতে যে ধর্মগুলো প্রচার প্রসার আছে, মূল ধর্ম কোনটা? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রে, হুসাইন শহীদ কারবালাতে, মানুষ হত্যা, সহিংসতা, এটা কোন ধর্মের মানে? সহজিয়া ধর্ম আছে, মানিক দেওয়ান শুনি, ধর্মের আধার জানলে হবে মুক্তি। এই সহজিয়া ধর্মটা আসছে কবে থেকে? বিয়া শাদীর দরকার নাই, মনের সাথে মন মিললেই হইছে, এটা হলো সহজিয়া ধর্ম। হ্যাঁ, পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা 2013 সালে হিসাব করে বের করা হয়েছে 4300। আয় হায় সর্বনাশ সারা বিশ্বে। আর এটা গবেষণা করে বের করা হয়েছে 2013 সালে। এখন 2013 সালের পরিসংখ্যা অনুযায়ী খ্রিস্টান ধর্মের 33% লোক, খুব আস্তে বাজাও, যার জনসংখ্যা হলো 200 কোটি। মুসলমানের সংখ্যা 150 কোটি,
21%, হিন্দু ধর্ম 14%, 90 কোটি মানুষ, আর বৌদ্ধ ধর্ম 37 কোটি 60 লাখ, চীনা 39 কোটি 40 লাখ। আদিম ধর্মের আদিবাসী লোকের সংখ্যা হলো 30 কোটি। এইভাবে হিসাব করে মোট 4300। সহজিয়া ধর্মটা হলো বিয়ে শাদীর দরকার নাই, একে অন্যের সাথে মন মিললেই হইছে। কি হইছে মন মিললে? মন মিললেই হইছে। কি হইছে? আগে দেখতাম, আমি তো গ্রামের মেয়ে বাবা, আমাদের গ্রামে আগে দেখতাম কোনো হিন্দু বাড়িতে রান্নাঘর যদি খালি কোনো মুসলমান ছুঁইছে নাপাক হয়ে গেছে গা। আবার নতুন করে ফুল চন্দন এনে গঙ্গা জল এনে পরিপূর্ণ রান্নাঘর ছিটাইব, এরপরে গোবর দিয়ে মাটি দিয়ে নেপ দেবে, এরপরে পবিত্র করে তারা রান্না করে খাইছে। আচ্ছা, এখন কি সেই প্রথা আছে? না আছে। দেখেন সহজিয়া ধর্মে কিন্তু আমরা চলে আসতেছি, খুব আসতে বাজাও। এখন হিন্দুর বাড়িতেও মুসলমান খায়, মুসলমানের বাড়িতেও হিন্দু খায় না বাবা? খায়। হ্যাঁ, এখন আর সেই জটিলতা কঠোরতা নাই, সহজিয়ার মধ্যে চলে আসতেছি আমরা। আমরা অনেকেই এখন পর্যন্ত ঘৃণা করে কোনো মেতরের বাড়ি খাই না, হ্যাঁ, কোনো মুসির বাড়ি খাই না, কোনো ঋষির বাড়ি খাই না, কোনো ডোমের বাড়ি খাই না, অথচ আমাগো ওরা পরিষ্কার বেশি। যা দেখেন, এখন আর আগের মতো জটিলতা নাই, এখন সব ধর্মের মধ্যেই সহজিয়া। তাহলে এর প্রবর্তক কে? এর প্রবর্তক মহান আল্লাহ নিজেই। আল্লাহ কখনো চাই নাই একে অন্যের সাথে মারামারি করুক, কাটাকাটি করুক। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তার পাক জবানে বলেছেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার প্রেমের জন্য। এই একটা বিষয়। এখন ধর্মযুদ্ধ হলো কুরুক্ষেত্রে, এটা সনাতন ধর্মে। মহাভারতের মধ্যে ঘটনাটা আসছে, একদিকে পঞ্চ পাণ্ডব আর একদিকে 100 ভাই, সেখানেও মারামারি কাটাকাটি হত্যা রাহাজানি। আবার মাওলা ইমাম হুসাইন শহীদ হলো কারবালাতে, সেখানেও মারামারি কাটাকাটি রাহাজানি আঘাত কুচিন্তা মিথ্যা বলা। তাহলে এটা কি কোনো ধর্মেও না? এটা কোনো ধর্ম না, এটা হলো ব্যক্তিত্ব। এগুলো কোনো ধর্মেই বলে না। কোনো ধর্মে বলে না তুমি মিথ্যা কথা বলো, কোনো ধর্মে বলে নাই তুমি হারামকে গ্রহণ করো, কোনো ধর্মে বলে নাই বৃদ্ধ পিতা মাতাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে আসো, কোনো ধর্মে বলে নাই বিয়ে করার পরে মা বাবাকে পৃথক করে দাও, কোনো ধর্মে বলে নাই তুমি একটা মানুষ হয়ে আরেকটা মানুষকে আঘাত করো, কোনো ধর্মে বলে নাই তুমি একটা মানুষ আরেকটা নারীকে ধর্ষণ করো। এটা কোনো ধর্মের মধ্যেই নাই। পবিত্র কোরআন, যেটা সারা বিশ্বের শ্রেষ্ঠতম গ্রন্থ, হ্যাঁ আসতে বাজাও, এই পবিত্র কোরআনের মধ্যে কোনো জায়গায় নাই। হিন্দুদের মধ্যে মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, গীতা এগুলোর মধ্যে নাই, বাইবেল এর মধ্যে নাই। যত তাফসির আসছে, যত হাদিস আসছে, কোনো জায়গায় কিন্তু এগুলো বলা নাই। তাহলে এগুলো কি ধর্ম? এর নাম ধর্ম না। এখন আসি, দেখেন সনাতন ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা শব্দের পিছনেই কিন্তু ধর্ম শব্দটা উল্লেখ। এই ধর্মটা কি?
প্রশ্ন করা হয়েছে মূল ধর্ম কোনটা, আসল ধর্ম কোনটা। শেরে খোদা মাওলা আলী মসনবী শরীফ জালালউদ্দিন রুমি তিনি তার পাক জবানে ঘোষণা করেছেন, নবী চেনা সহজ কিন্তু মাওলা আলী চেনা রহস্যময়। সেই মাওলা আলী একদিন বসে আছেন, এক সাহাবী এসে মাওলা আলীকে প্রশ্ন করছেন, আমার খুব জানতে বাসনা, আমার খুব জানতে ইচ্ছা, মূল ধর্মটা কি? আরে ধর্মটা কি? শেরে খোদা মাওলা আলী তিনি বললেন, মান আরাফা নাফসাহু ইয়া ফাকাদ আরাফা রাব্বাহু। নিজেকে নিজে চেনার নাম হলো ধর্ম। সনাতনের মধ্যে শ্রীকৃষ্ণ মহাপ্রভু তিনি বলেছেন, আত্মানং বিদ্ধি, তুমি তোমার স্বীয় আত্মাকে চিনলে তোমার ধর্ম চেনা হবে, তোমার ধর্ম প্রতিষ্ঠিত হবে। আমাদের লালন সাইজি তিনি বলেছেন, যার আপন খবর আপনার হয় না, আপনাকে চিনতে পারলে যাবে সেই অচেনাকে চেনা। এর নাম ধর্ম। আমাদের মানিকগঞ্জ ঝিটকা শরীফের সুফিকুলের সম্রাট দেওয়ান শাহ আব্দুল রশিদ চিস্তি তিনি বলেছেন, চিনো আমার মন, চিনো পাক পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ। ঠিক আছে। এই জন্য হিন্দু বলি, মুসলমান বলি, বৌদ্ধ বলি, খ্রিস্টান বলি, জৈন বলি, পাদ্রী বলি, যাই বলি, মূল ধর্মটা হলো নিজেকে নিজে চেনা। আমি কে? আমার মালিক আমাকে দুনিয়াতে কেন পাঠালো? যে কারণে আমাকে পাঠিয়েছে সেই কর্ম আমার দ্বারা হচ্ছে কিনা? আমি আমার মালিকের কাছ থেকে যা নিয়ে আসছি আমি আমার মালিককে তা ফেরত দিতে পারবো কিনা? আমার মালিকের কাছে আমাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, আখেরে লাগবে না হিসাব। আল্লাহর কোরআনেও তাই বলে, যে বান্দা হিসাব করিয়া পথ চলে চলে, এর নাম হইল ধর্ম। কথা এখানে। তা আমি একটি গানের মধ্যে চলে যাই, এরপরে আরো কিছু আলাপ আলোচনা করার জন্য চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যালো, খালি গান আর গান গান আজকে। হ্যাঁ, আমাদের আলোচনাটা একটু কমিয়ে গানটা একটু বেশি বলার জন্য আদেশ আসছে, চেষ্টা করব। যতটুকু একেবারে না বললেই না, খুবই ছোট করে আলোচনা করে গানই আমরা একটু বেশি বেশি করার জন্য চেষ্টা করব। তা আমার ওই দরদি বলছে গানের পাশে যেন গান হয়, তা আমি সেখান থেকে একটি গুরুপক্ষ নিয়ে উত্তরে একটি গান। দেওয়ান সাহেব বলেছেন, যেটা অভিনয় সেটা সত্য নয়। আমি গুরু পক্ষে দাঁড়িয়েছি, আমি প্রকৃত গুরু নয়, আর কখনো সম্ভব না। হ্যাঁ, এই জন্য ভুল ভ্রান্তি মার্জনীয়। যে বেশি কথা বলে তার ভুল হয়, যে বেশি কথা বলে না তার কোনো ভুল হয় না। দিলাম তোমার উপর ভার, যা করো এবার। হ্যালো, বলেছেন আমার আমার রাসূল দেওয়ানো লোভী মন রে, ভক্তরে নিজেকে নিজে তুমি আগে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরা ফারাব্বাহু। বলছে আমার রাসূল দেওয়ানো দরদ, বলছে আমার রাসূল দেওয়ানো আমার ভক্তরে নিজেকে নিজে আগে তুমি চেনো, নিজেকে নিজে আগে তুমি চিনো আমার দরদি, নিজেকে নিজে আগে তুমি
চিনো সরোবরে ফুটিল ফুল দরদরে যেই ফুলে মুহাম্মদ রাসূল সেই ফুলেতে খেলছে নিরঞ্জন সেই ফুলেতে খেলছে নিরঞ্জন সেই ফুলেতে খেলছে নিরঞ্জন সরোবরে ফুটিল ফুল সেই ফুলে মুহাম্মদ রাসূল সেই ফুলেতে খেলছে নিরঞ্জন সেই ফুলেতে খেলছে নিরঞ্জন পাগল বলে সেই ফুলেতে খেলছে নিরঞ্জন ওরে ফুলের মধু খাইলে যারা এই জগতে ফুলের মধু খাইলে যারা সূক্ষ্ম মানুষ হলো তারা ফুলের মধু খাইলে যারা সূক্ষ্ম মানুষ হইল রে তারা ভয় নাই তার হাসরমি জানো ভবে ভয় নাই তার হাসরমি জানোই আমার ভক্ত রে নিজেকে নিজে আগে তুমি চিনো আছে নদী বৈতরণী ত্রিনন্দেতে হয় ত্রিবেণী 13 নদী আছে দ্বাদশ তলে হয় রে 13 নদীর আছে তলে পাগল বলে রে 13 নদী আছে দ্বাদশ তলে আছে নদী বৈতরণী ত্রিনন্দেতে হয় ত্রিবেণী 13 নদী আছে দ্বাদশ তলে আমার মনরে 13 নদী আছে দ্বাদশ তলে পাগল বলে রে 13 নদী আছে দ্বাদশ তলে ওরা সেই নদীতে স্নান করিল সেই নদীতে স্নান করিলে মুক্তি পাবে ভূমণ্ডলে সেই নদীতে স্নান করিলে মুক্তি পাবা ভূমণ্ডলে পাপ কালি রবে না ভবের পর তোমার পাপের কালি রবে না ভবের পর পাষাণ মনোরে নিজকে নিজে আগে তুমি চিনো তুমি নিজে আগে এই যে নাভিমূলে আছে কাবা তাতে না করিও শোভা মাকামে ইব্রাহিম চিনো ওরে মাকামে ইব্রাহিম গেছেন পাগল মনে মাকামে ইব্রাহিম গেছেন নাভিমূলে আছে কাবা ভক্তরে তাতে না করিও শোভা
ইব্রাহিম চিনো আমার ভক্তের ওই যে নাভি মূলে নিনব দেশে ভক্তরে নাভি মূলের তলদেশে হাজরাতুল আসওয়াদ আছে। নাভি মূলের নিম্ন দেশে সিদরাতুল আসওয়াদ রে আছে। জায়গা চিনে করিও চুম্বন ভক্ত, জায়গা চিনে করিও চুম্বন। আমার দরদি নিজকে নিজে আগে তুমি চিনো, নিজকে নিজে আগে চিনো। বসল বলে সাত্তার মিয়ার এই নিগুর গান তোমরা শোনো যত ভবে মুসলমান। থাকবে কয়দিন এই ভবের পর, সাত্তার মিয়ার এই নিগুর গান তোমরা শোনো যত ভাই আসে গান। থাকবে কয়দিন ভবে কি তা জানো, থাকবে কয়দিন ভাবে কি তা জানো, ওরে শয়তানকে করিয়া জোদা, ভক্তরে শয়তানকে করে জোদা। আরে জায়গা চিনে করো সেজদা, শয়তানকে করে জুদা। জায়গা চিনে করো রে সেজদা। তওবা করো আরাফাতের ময়দানে ধরো, তওবা করো আরাফাতের ময়দানে। আমার ভক্তরে নিজকে নিজে আগে তুমি চিনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। বলেছে রাসূল দেওয়ানো আমার ভক্তরে নিজেকে নিজে আগে তুমি চেনো, নিজেকে নিজে আগে তুমি চিনো। আমার দরদি নিজেকে নিজে আগে তুমি চেনো। দরদি আমির পাগল 100 টাকা দিয়ে দোয়া করলেন। হ্যালো, সালাম শ্রদ্ধা জানাই দরদির প্রতি। কেরামত মাতবর দরদি একটি ফুলের মালা সাথে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, ভক্তি রাখি চরণে। হ্যাঁ, নয়ন দেওয়ান তার সঙ্গে যে গান করেছি কয়দিন আগে এখানেই বক্সনগর পাক দরবার শরীফ থেকে আব্দুল বারেক পীর সাহেব দয়াল 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি ভক্তি শ্রদ্ধা জানাই, দোয়া দয়া চাই।
দ্বিতীয় একটি গান আমরা শুনেছি বাংলার বাউল সম্রাট পরশালী দেওয়ান বাবাজির লেখা। তিলের দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি, দয়াল মুর্শিদ চান তুই যে আমার পারের কান্ডারি। তা আমি আরেকটি গান করে বসে যাই, যেখানে কথা ছিল বলার জন্য চেষ্টা করেছি। ভাই দেখেন রাত্র প্রায় একটা, এইভাবেই যদি চলতে থাকে তাহলে তো সমস্যা। হ্যাঁ, একটু খেয়াল করে চালান। হ্যালো, সাউন্ড যা আছে সুন্দর আছে, সাউন্ড বাড়াইতে হবে না, শুধু আপনি দেখেন কোনটায় বেশি কেন শীষ মারে এগুলো শুধু ফলো করেন, টোনটা কমা। ঠিক আছে? মুর্শিদের দরবার ভক্তের কাবা দয়াল মতি সার দরবার ভক্তদের কাবা। আচ্ছা, জান্নাতের হাওয়া সেথায় বইয়া বিশ্বাস আর ভক্তি থাকিলে হয় ভক্তের মুক্তি। আচ্ছা, ঠিক আছে। কে জানে কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তের কাবা। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানি কার ভাগ্যে হয়। বিশ্বাসের ভক্তি থাকিলে ভাগ্য হ্যাঁ, বিশ্বাস ভক্তি থাকিলে ভাগ্য হ্যাঁ। মুর্শিদের দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশায়। গুরুর দরবারে যাইয়া দাঁড়াইও নত হইয়া, চাইয়া থাকো তার হুকুমের আশায়। ওরা যদি দেয় জাজত বসিয়া আদবের সাথে, যদি দেয় জাজত বসিয়া আদবের সাথে, রহমত আসিবে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুর্শিদ যা বলে মুখে গাঁথিয়া রাখো বুকে, ওজন করিও কথায় কথায়। মুর্শিদ যা বলে মুখে গাঁথিয়া রেখে বুকে, ওজন করিও কথায় কথায়। তোমার কি দরকার জানাই আছে, তোমার কি
ভক্তি থাকলে মুক্তি কি জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কি জানি কার ভাগ্যে হয়। প্রশ্ন তো আসলে আরো অনেক আছে, কিন্তু আলোচনা করার জন্য খুবই কম, এই জন্য গানের মধ্যে চলে গেছি। কথাটা কেন বলছি আপনারা তো বুঝছেন, কিন্তু আমাদের চ্যানেলে যখন গান ছাড়বে তখন কিন্তু আসবে যে বাউল প্রশ্নের উত্তর দেয় নাই, এই জন্য কথাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এটা দিয়ে দিবেন সাথে। যেখানে আলোচনা করা যায় সেখানে 2-1 ঘন্টা শুধু আলোচনাই করব, সমস্যা নাই। আলোচনার জায়গাটা তো আমাদের পেতে হবে, এই হলো বিষয়। অলি ভাই বিষয়টা খেয়াল রাখেন। পরে কোন সময় কোন হালেতে থাকে মোর দয়ালে সালাম দিও না কথায় কথা। আস্তে পিসাবরে কিন্তু কখনো সালাম দেওয়া যাবে না, খবরদার, নিষেধ। যারা বোকা তারা পিসাবকে ফোন করে সালাম দেয়, পিসাবের সামনে যায় সালাম দেয়, খালি সালামের পরই থাকে, এটা নিষেধ। কোন সময় কোন হালেতে থাকে আমার দয়ালে সালাম দিও না তারে কথায় কথায়। কেন? আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, নাকি? আবার যে উত্তর দেবে ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আমি আমার দয়ালের কাছ থেকে রহমত চাইতে পারি, আমার দয়ালের উপরে রহমত দেওয়ার ক্ষমতা আমি কেন আমার 14 গোষ্ঠীর কারণ নাই। এই জন্য তার কাছ থেকে রহমত পাইতে পারি, তাকে কখনোই রহমত দিতে পারি না। এই জন্য ভক্ত শিষ্য যারা এরা কেউ যেন কোনোদিন পিসাবকে সালাম না দেয়। আমাদের ভান্ডার শরীফের যারা বাবা আওলাদের রাসূল, আমরা সবাই ফোন করে বাবা ভক্তি আরজ, বাবা ভক্তি চরণে, বাবা ভক্তি গ্রহণ করবেন, এই কথাগুলো আদবের সাথে বলতে হয়। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমাদের টাঙ্গাইলের নওশের পাগল ছিল হলো আমিন, জায়গা জমি মাপে। কি বলে আপনাদের এলাকায়? আমিনই তো বলে। তো জায়গা জমি মাপছে, হঠাৎ করে খুব পানি পিপাসা পাইছে। আশেপাশে ঘর বাড়ি নাই, শুধু একটা বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘর। গিয়ে ডাক দিয়ে, বাড়িতে কেউ আছেন? আমাকে 1 গ্লাস পানি খাওয়াইতে পারেন, আমি খুব পিপাসাক্ত। ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধ মা বের হয়ে আসছে 1 গ্লাস পানি নিয়ে। পানি হাতে দিয়েছে, পানি পান করার পরে ডাক দিয়ে বলছে, বাবা তুমি কি আমিন, জায়গা জমি মাপো? বলে, হ্যাঁ মা, আমি আমিন, জায়গা মাপি, এটা আমার কাজ। ডাক দিয়ে বলছে, বাবা সারাটা জীবন শুধু মানুষের জায়গা জমি মেপে বেড়ালে নিজের দেহ জমিটা কি কখনো একবার মেপে দেখেছ? একটা কথায় জ্ঞানী মানুষের কাছে বেশি বলতে হয় না, একটা কথায় দাঁড়িয়ে গেল। ওমা সারা জীবন তো শুধু মানুষের জমি মাপলাম, এই দেহ জমিটা কি করে মাপতে হয় আমার তো জানা নাই, আমাকে একটু শিখাবে মা? ডেকে বলেছিল, এটা তো আমি শিখাতে পারবো না, একজন কামেল মুর্শিদের দরকার দেহ জমিটা মাপা শিখার জন্য। কোথায় পাবো? তুমি নিজেকে পথের ধূলিকণার সমান ভেবে পথে পড়ে থাকো। ওই পথ দিয়ে যখন আল্লাহর কোন ওলি আসবে, সাধু হেঁটে আসবে, চরণ দুইটা জড়িয়ে ধরে ডেকে ডেকে বলো, আমার দেহ জমিটা মাপা শিক্ষা দেন। রাস্তায় পড়ে আছে যে যায় তারেই ডাক দিয়া কয়, আমার দেহ জমিটা মাপা একটু শিখাই দিবেন? সবাই নওশেরকে পাগল পাগল বলে চলে যায়, ধিক্কার দেয়। মহিম পাগল হেঁটে যাচ্ছে ওই রাস্তা দিয়ে,
দেখবেন সাধারণ মানুষের হাঁটা চলা আর একটা অলি পীর সাহেবের হাঁটা চলা, এটা রাত দিন পার্থক্য। তো মহিম পাগল হেঁটে যায়, চরণ দুইটা জড়ায়ে ধরে কেঁদে কেঁদে ডেকে ডেকে বলেছিল, আমার এই দেহ জমিটা মাপা একটু শিক্ষা দিয়ে যান না। আমি অনেক সময় ধরে এই রাস্তায় গড়াগড়ি করছি, যে যায় তাকেই বলি, কেউ শিখালো না, আপনি একটু শিখাই দেন। কেন? রসিকের ভঙ্গিতেই যাইছে না, সরলমতি ঊর্ধ্বগতি বরণ থাকে তার কাঞ্চা সোনা। নওশের বাড়ি ঘর ত্যাগ করে এই মহিম পাগলের সাথেই দরবারে থাকে। মহিম পাগল যেখানে থাকে সেও সেখানে থাকে। আর নওশেরের বাবা কেস করছে, আমার একটা মাত্র ছেলে নওশের, মহিম পাগল জাদু টুনা করে আমার কাছ থেকে আমার ছেলেরে নিয়ে নিছে, আমার ছেলেকে আমার কাছে দেন, ফেরত চাই। ময়মনসিংহ কোর্টে এই মামলাটা চলছে। যখন গেছে, এই নওশের পাগলের হয়ে কোনো উকিল নাই, নিজে দাঁড়িয়ে বলেছে জজ সাহেবকে আমাকে সুযোগ দেন, আমি আমার উকিল হয়ে কথা বলবো। ডাক দিয়ে বলছিল, আমার বাবা দাবি করে আমি তার প্রথম সন্তান এবং একটি মাত্র সন্তান, আমাকে পাওয়ার জন্য কেস করছে। আমার পাগল আমার দয়ালের নামে মিথ্যা অপবাদ দিছে, জাদুটোনা করছে। আসলে আমার পাগল আমাকে জাদুটোনা কিছু করে নাই, আমি নিজে থেকেই আসছি। কেন? আমার দেহ জমিটা মাপা শিক্ষার জন্য। ও স্যার, আপনি একটু জিজ্ঞাসা করেন তো আমার বাবাকে, আমি কি তার প্রথম সন্তান? আমি মায়ের গর্ভে যাওয়ার আগে আমার বাবার দ্বারা আমার কত ভাই বোন যে হত্যা হয়েছে, তাদের জন্য তো একদিনও কেস মামলা করে নাই আমার বাবা। তাদের একটু হিসাব দিতে বলেন তো, কেস মামলা করে তাদেরকে ফিরিয়ে আনতে বলেন, এরপরে তো আমি। একটা কথায় ম্যাজিস্ট্রেট নিজে তার খাতা কলম ত্যাগ করে চাকরি পর্যন্ত ছেড়ে দিয়ে মহিম পাগলকে ডেকে ডেকে বলেছিল, পাগল এই শিক্ষাটা আমি আমার লেখাপড়ার জীবনে কোনোদিন পাই নাই, আমার চাকরির জীবনে এত বড় একটা প্রশ্নের সম্মুখীন আমি কখনো হই নাই, আপনি দয়া করে আমাকে গ্রহণ করেন, আমিও আমার দেহ জমি মাপাটা শিখতে চাই আপনার কাছ থেকে। মহিম পাগল ডাক দিয়ে বলছিল, আমি না তোকে আমার নওশেরের কাছে দিয়ে দিলাম, আমার নওশেরের দেহ জমি মাপাটা হয়ে গেছে রে, তুই ওর কাছ থেকে গোলামি করে শিখে নে। শুধু মাঠের জমি চাষ না গো, এই দেহ জমিটাও চাষ করা শিখতে হয় গুরুর কাছে এসে। হ্যাঁ, আর শুধু গুরুর দরবারে আসলেই হয় না, গুরুর দরবারে এসে আদবের সাথে থাকতে হয়। মুর্শিদের দরবারে যায়া দাঁড়াইও নত হইয়া চাইয়া থাকো তার হুকুমের আশায়। দয়াল যখন হুকুম করবে তখনই সেই কাজটা আদবের সাথে করতে হবে, আর করার পরেই রহমত আসবে ফিরে ওই জায়গায়। কোন সময় কোন হালেতে থাকে মোর দয়ালে, সালাম দিও না কথায় কথায়। কোন সময় কোন হালে থাকে মোর দয়ালে, সালাম দিও না কথায় কথায়। কদম পুষি যার যত খুশি, হাকিকত আছে ওই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি, কি জানি কার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকলে হয় মুক্তি, কি জানি কার ভাগ্যে হয়।
তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়ে তৌহিদ আছে সেই তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায়ে তৌহিদ আছে ওই জায়গায় হাসানে কই কামেল পীরে আগুন দিয়া আগুন হাসানে কই কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে দেখছি খাজা ইসরাইল শাহ কেমনে পুরা বিশ্বাস ভক্তি থাকলে হয় মুক্তি কি জানি তার ভাগ্যে হয় বিশ্বাস আর ভক্তি থাকলে হয় মুক্তি কি জানি কার ভাগ্যে হয় মুর্শিদের দরবার ভক্তের কাবার মুর্শিদের দরবার ভক্তের কাবার আমার মোটি সার দরবার ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সে খায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকলে হয় মুক্তি কি জানি কার ভাগ্যে হয় বিশ্বাস আর ভক্তি থাকলে হয় মুক্তি কি জানি কার ভাগ্যে হয় বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি কি জানি কার ভাগ্যে হয়। বাহ বাহ সেই আব্দুল জলিল শিকদার দরদি 200 টাকা দিয়েছেন ভক্তি শ্রদ্ধা জানাই তার প্রতি বাবের গান গান আজকে যে অনুষ্ঠানে মানিকের গান দ্বিতীয় আসরে প্রথম আসরে হ্যালো হ্যালো সেট বন্ধ করে
হারমোনিয়াম তো বাড়ান। হ্যালো, হারমোনিয়ামের লেভেলটা বাড়ান। মিছে কেন করো দোষী লেখেছে সব গোপালে। বাবালে যেটা আছে এটা কালে কালে ঘটবো বাবা, ওইটা মাথা ব্যথা করো না। আজকে পালাটা দেওয়া হয়েছিল গুরু এবং ভক্ত। এই ভোকালটা আগে যেই ভাব ছিল আপনি কি করছেন, আবার ব্যাপারটা হচ্ছে কি খোঁজাখুঁজি করলে ভালো হয় না, নষ্ট হয়। আচ্ছা যাই হোক, ঠিক আছে ভাই, বিশ্বাস করেন আজকে প্রথম গাইতেছি তো সাউন্ড সিস্টেমে, এর জন্য অনেক সমস্যা হইতেছে না, আমরা প্রথমই গাইতেছি আজকে। তো আসলে এই আজকে পালাটা এই পর্যন্তই রাখার জন্য বলতেছে, আপনারা কি বলেন এই পর্যন্তই থাকবে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাই হোক, একটা অনুরোধের গান আছে, গানটা আমার ভাগে না। আজকে পালা যেহেতু নাই, বলা হয়েছিল যে আমি বলছিলাম যে দয়াল আজকে ধরার মতো ধরবো, কারণ ধরলে বাঁচা যায়, না ধরলে বাঁচা যায় না। আজকে একটু নিজে বাঁচবার জন্য দয়াল একটু ধইরা বাঁচার চেষ্টাটা করতে চাইছিলাম, কিন্তু দয়াল রে ধরার আর জায়গা পাইলাম না। কিছু কিছু তত্ত্ব, কিছু কিছু শাস্ত্র, কিছু কিছু বিধান আমাদের মাঝে প্রচলিত হয়েছে বিধায় আজকে ধর্ম থেকে মানুষ অনেক দূরে সরে যাইতেছে। হাকিকতের জায়গা থেকে মানুষ চিন্তা করতেছে না, সুফিবাদের জায়গা থেকে মানুষ চিন্তা করতেছে না। কিছু কিছু বিধান দেহ তত্ত্ব স্বরূপ বলা হয়। এই তত্ত্বটা আসলে কতটুকু তত্ত্ব? তত্ত্ব হচ্ছে আমার মধ্যে আল্লাহ আছে তাকে চিনা, তত্ত্ব হচ্ছে আমার মধ্যে রসুল আছে তাকে চিনা, তত্ত্ব হচ্ছে আমার মধ্যে পাক পাঞ্জাতন আছে তাকে চিনা,
তত্ত্ব আছে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে, মানব ভাণ্ডটাকে চিনা। এখন এই চিনতে গিয়া কিছু কিছু তত্ত্ব, এমন তত্ত্ব বের হইছে বর্তমান বাবা, যেই তত্ত্বগুলো বললে মানুষ আমাদেরকে মুনাফেক বলে, আমাদেরকে কাফের বলে, আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ফতোয়া দেয়। এরকম কিছু তত্ত্ব আজকে দয়ালের গানের মধ্যে শুনলাম আমি। এই তত্ত্বগুলো আজকে আমি যদিও বলতে চাইছিলাম, কিন্তু বলার উপায় নাই। পালা আমাদেরকে এই পর্যন্তই শেষ করেছে। এখন শুধু ভাবের গান, বিচ্ছেদ গান। যারা আছে, যারা আয়োজন করেছে, এই আয়োজনের কমিটি যারা, তারা চাইতেছে বিরহ কিছু বিচ্ছেদ গান শোনার জন্য। তো আমি আর কি বলবো, পালাটা এই পর্যন্তই। আমার কাছে যেই আদেশ করেছে একটা গানের, এই গানটা আমার না, পালা মোতাবেক এই গানটা হচ্ছে গুরুর গান। পালা যেহেতু নাই, গানটা গাইতে পারি। আপনারা আশা করি একটু মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। গানটা জানো না রে ও ভ্রান্ত মন। আমি সেন্টু ভাইকে বলবো মঞ্চে আসার জন্য, যিনি আমাকে এই গানটার আদেশ করেছিলেন, এবং আমার দরদীদেরকে মঞ্চে আসার জন্য বলবো। এই রাম দাদা কোথায়? যার সাথে নাই প্রীতি, যার সাথে নাই, যার সাথে নাই, যার সাথে নাই প্রীতি, তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, সে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। অনেক বড় রাত্রি, এখনো বাকি আছে মেলা সময়। বলছিলাম ভাই আর একটা স্টেজ পালা চললে ভালো হয়, কারণ এই মানুষগুলো অনেকে পালা শোনার জন্য আসছে। এই যে দেখেন মানুষগুলো হারাইতে বসতেছে গা। দেখা মাত্র ভাই গানে জাগে আনন্দ, বুকে জড়িয়ে ধরো সবল, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং দেখা মাত্র প্রাণে জাগে আনন্দ। বুকে জড়িয়ে ধরা ভালো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিয়া গোবিন্দর সঙ্গ, প্রতি অঙ্গ করিয়া গোবিন্দর সঙ্গ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ উথলিবে
স্থলিবে প্রেমে তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন ওরে যার সাথে নাই প্রীতি যার সাথে নাই যার সাথে নাই প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় বল্লভ গোবিন্দ জনে দিও প্রেমের আলিঙ্গন রে প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয় যাহা মিঠা লাগে সবে দাও গোবিন্দর ভোগে তোমার মুখে যাহা মিঠা লাগে সবে দাও পরশ চন্দ্রের ভোগে বসে থাকো অনুরাগে বসে থাকো তুমি বসে থাকো অনুরাগে নিশ্চয়ই একদিন দেখা পাবে জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন ওরে যার সাথে নাই গোপন পিরি গোপন আদান প্রদান প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান গো লাগে না আর ভেদ বিধান গো চাইতে গোপন পিরি গোপন আদান প্রদান প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান গো লাগে না ধর্মের ভেদ বিধান ওরে বাজান পঞ্চর চাকাত্র করা প্রেমের সারিতে ভরা বল্ল বলে বলে যারা রাধা বল্ল বলে ভাবে রাধা বল্ল বলে বলে যারা ভাবের বরাবর সে ভাবে জানো না রে ও ভক্ত
কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই সবার চাইতে গোপনে পীড়িত গোপনে আদান প্রদান। তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান গো। সবার চাইতে গোপন পীড়িত গোপনে আদান প্রদান। প্রতিমাই পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে। বাজার আমার পঞ্চরসা কাতর করা প্রেমের ছাড়িতে ভরা। বল্লভ বলে পেল যারা রাধা, বল্লভ বলে পেল যারা ভাবের মরা মরতে ভবে জানো না রে ও ভ্রান্ত মন এসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। ওরে যার সাথে নাই যার সাথে নাই তার পূজায় কি মন বসে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন জানো না রে ও ভ্রান্ত মন। ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে, ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে। বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না আগে পিছে। পুইরা দেহ হইয়াছে আঙ্গারা রে বাজার, পুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা। যে পুইরাছে গুরু প্রেমের পোরা, যে পুইরাছে দয়াল প্রেমের পোরা নগরবাসীরা। যে পুইরাছে দয়াল প্রেমের পোরা আমার বন্ধুরে ভালোবাসি থাকে না আগে পিছে, বন্ধুরে ভালোবাসে থাকে না আগে পিছে। তুই রে হো হইয়াছে আগে না নগরবাসীরা, যে তুই রাখে দয়াল প্রেমের পোরা। ওরে তুই রাখে দয়াল প্রেমের পোরা নগরবাসীরা, যে তুই রাখে দয়াল প্রেমের পোরা। দয়াল প্রেমের এমনি ধারা গান থাকিতে জিন্দা মরা, গান থাকিতে হয় গো দিশাহারা। ওরে নগরবাসীরা প্রাণ থাকিতে হো মরা, ও নগরবাসীরা প্রাণ থাকিতে হইল জিন্দা মরা। ওরে আমার দয়াল প্রাণের মুর্শিদ প্রাণ এমনি ধারা এই দেহে গান থাকিতে জিন্দা মরা রে, জ্ঞান থাকিতে হয় গো দিশাহারা। ও নগরবাসীরা জ্ঞান থাকিতে হইল দিশেহারা, ও নগরবাসীরা জ্ঞান থাকিতে হইল দিশেহারা। শিব ভাই সে ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় প্রাণ বন্ধুর গান।
বাজার যারা কামেল পীরের তরিক ধরার বাজার যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুইরাছে গুরু প্রেমের পোরা ওরে যে পুইরাছে মুর্শিদ প্রেমের পোরা নগরবাসীরা যে পুইরাছে দয়াল প্রেমের পোরা ওরে পুইরাছে থাকে না পিছে বাজার রেতার বাহিরে ভিতরে গৌর শয়নে স্বপনে গৌর রে বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া আরে বাজান বাহিরা বাহিরা তোর গুরু শয়নে স্বপনে গুরু রে বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া ও নগরবাসীরা বুঝে না সে প্রাণ গৌরা রে ছাড়া তোর দিলে সে মাথায় লইয়া দুঃখের বোঝা তুষার পূজা দুঃখের বোঝা করতেছে বটির সার পূজা যারা কামেল পীরের তরিক ধরার বাজার যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোরা ওরা যে পুইরাছে নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোরা ওরা যে পুইরাছে বাজার রেতা যায় আসে না ভালো মন্দে সদাই থাকে প্রেম আনন্দে গো রশিদি সরকার এইভাবে রাখে মরা ও নগরবাসীরা রশিদি সরকার এইভাবে রাখে মরা নগরবাসীরা রশিদি সরকার এইভাবে রাখে মরা আরে বাজান যায় আসে না ভালো মন্দে বাজার পরশকা বাজার রে তার যায় আসে না ভালো রে মন্দে সদাই থাকে প্রেম আনন্দে গো রশিদি সরকার ওইভাবে ডাকে ভরা নগরবাসীরা ভাবের উপর ভাব দেখাবে রশিদি সরকার ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ তীর যাই চলিয়া ভাবের উপর ভাব দেখায়া হঠাৎ তীর যাই চলিয়া তালাশ কইরা আর পাই না মোরা তারে তালাশ কইরা আর পাই না মোরা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোরা ওরে যে পুইরাছে আমার দূরে যে ভালোবাসে আরে আমার পরশরে যে ভালোবাসে তার দোস্তাকে নাই আগে পিছে আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোস্তাকে নাই আগে পিছে পুইরা দেহ কইরাছে আঙ্গারার বাজার পুইরা দেহ হইয়াছে আঙ্গারা নগরবাসীরা যে পুইরাছে গৌর প্রেমের পোরা আরে যে পুইরাছে
যে বইরাছে মুর্শিদ প্রেমের পোরা যে বইরাছে বাজান প্রেমে মোরা নগরবাসীরা যে বইরাছে সেন্টুষা প্রেমের পোরা যে বইরাছে মতিষা প্রেমের পোরা যে বইরাছে বাজান প্রেমের পোরা নগরবাসীরা যে বইরাছে আমার মুর্শিদি প্রেমে পোরা